গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সোমবার। এই দেখো, আজকে গাছে দুখানা জবা ফুটেছে। এই একটা, ওই একটা গোলাপি জবা দুখানা। আর যে ফুলটার বদনাম করি, দুদিন ধরে করি দেখাচ্ছি, আজ ফুটবে কাল ফুটবে, মানে আজ একটু ছোট কাল একটু বড় হবে, সেই ফুলটা ফুটেছে। গোলাপি রঙের পঞ্চজবা। আমি তো বাসি কাপড় এখন কাছে যাচ্ছি না, জানি না কতটা দেখা যাচ্ছে। দেখা গেছে তো, ফুটেছে ফুলটা। করি তো ঝরে যায়, আজকে ফুটেছে দেখলাম, ভালো লাগছে, ফুটেছে। আর এই তো বাগান, পঞ্চজবাটা ফুটেছে, এইটাই আর কি মেন তোমাদের দেখাতে চেয়েছিলাম। ওখানে একটা ঘিয়ে জবা। আজকে টগর একটা ফুটেছে, কালকে তো তিনখানা ফুটেছিল। ওই যে, ও এই যে, এই যে নয়নতারা, এই যে টগর, সাদা দেশি টগর। দেশি টগর আজকে বেশ কয়েকটা ফুটেছে। ওই পাশে ওইখানে কটা, এই যে বেশ কয়েকটা ফুটেছে। চলো, স্কুল আছে আজকে। কলকে তিনখানা ফুটেছে। এই একটা, এখনও সকাল আছে তো তাই একটু ছোট ছোট, আর একটু পরে একটু বড় হয়ে যাবে। এখানে দুখানা। চলো বন্ধুরা, নিচে যাই, কাজ কাম শুরু করি, পরে আবার আসবো। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, এখন বাজে 10টা 21। গুড মর্নিং। যাচ্ছি স্কুলে। আজকে একটু টাইম আছে, 2 মিনিট, তাই ভাবলাম গল্পটা এখান থেকে শুরু করি। আমরা 23, 24, 25 এর মধ্যে বেরোই। আজকে 21 হয়েছে, 23-এ বেরিয়ে যাব, তাই ভাবলাম একটুখানি কথা বলি। ছেলে রেডি, রাস্তায় ঘুরছে, আমি কথা বলছি যেহেতু, তাই নালে এতক্ষণ হাঁটা দিতাম। যাই হোক, এতক্ষণ জল আসেনি, আমার একটু জলের প্রয়োজন ছিল। ওই দেখো, ছেলের আজকে পিটি, তাই পিটি ড্রেস পরে ঘুরছে। এতক্ষণ জল আসেনি, ইশিকাই যে ওইখানে জল ধরতে দাঁড়িয়েছে। জল এসছে এখন, গাবলা, কি বলছিলাম, ও আমার আজকে পুজোর জল দরকার। সকালে আমি ভেবেছিলাম চান করব, অপেক্ষা করে করে দেখছি আমার দেরি হয়েছে, তারপর চান করিনি। গা ধুয়ে নিয়েছি, যে চান করে পুজোর জলটা ধরে রেখে যাব, দুপুরে আরেকবার চান করে পুজো দিয়ে নেবো। এখন তো পুজো দেওয়ার মতন সময় হবে না, তাই ভেবেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করেছিলাম, ঠাকুর বাসনটা মাজা হয়ে গেছে। জল যেহেতু আসেনি, বললাম থাক, গা ধুয়ে নিই, ও বিকালে দেখা যাবে। এখানে বিকালে যদি আবার জল আসে, বিকালে দেয়, শুরু হয়, আমাদের কলে পড়ে না, পাশের বাড়ি কলে পড়ে। যাই হোক, তাই ভেবেছিলাম, তাই গা ধুয়ে নিলাম। লাস্টে জল আসলো না, ঠাকুর বাসনটা মেজেছি, ওদিকের কাজ হয়ে গেছে, এদিকেও তাড়াতাড়ি করে হয়ে গেছে। আর সকালে গতকাল যে করেছিলাম না, মটন করেছিলাম, খাসির মাংস, 4 পিস মাংস দিয়ে 1 পিস আলু দিয়ে, এটা ঝোল ছিল। কর্তাকে 3 পিস মাংস দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর একটা আলু ভাতে দেওয়া ছিল, কর্তা আলু ভাতেও একটু নিয়েছে। আর আমার জন্য 1 পিস মাংস ঝোল আর আলু ভাতে আছে। আমি এসে ওটা দিয়ে আমি খেয়ে নেবো। টোটো ফোন করেছে, ধরে নি। টোটো ডাকছে আর কি, খোঁজ নিচ্ছে যাবো কি যাবো না, কি করছি তাই। তাহলে পরে আসছি বন্ধুরা, স্কুল যাই এখন। 1টা 12 বন্ধুরা, রান্না সামান্য বাকি আছে। এখানে বেগুন ভাজলাম, সকালের আলু ভাজা অল্প একটু আছে। আর এখানে ঘরে আঙুর ফলই ছিল, শুধু আঙুর ফল বার করে রেখেছি। এইটা গতকালকের তরকারি। আজকে যেহেতু ডাল হচ্ছে, কর্তা বলেছে যে ডাল দিয়ে এই তরকারিটা চলে যাবে, আলু বেগুনের একটা মাখা মাখা তরকারি। আজকে ফলের মধ্যে কিছু নেই, কর্তা যদি খায় ওই আঙুর ফলই খাবে কটা। আজকে সকালে বাজারে এনেছিল কাঁচা লঙ্কা, উচ্ছে ভেন্ডি জল ঝরে গেছে, ফ্রিজে তুলে দিয়েছি। আর হচ্ছে পাট শাক। পাট শাকটা চেষ্টা করবো রাত্রেবেলা বেছে রাখতে, তাই প্যাকেটে করে রাখলাম, বেশি শুকিয়েও যাবে না, আর মানে ভেজাও নেই আর কি, আধ ভেজা ছিল। সবজির খোসা গুছিয়ে ফেলেছি, ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। আজকে একটু কুলের
কুলের টক দিয়ে টক ডাল খাবো, মানে কুল দিয়ে টক ডাল খাবো। ওরা ভালো খায় না, ছেলে মেয়ে কর্তা। আগেকার তো মানুষরা এইভাবেই কুল টুল শুকিয়ে রাখতো, সারা বছর অত আম টাম পাওয়া যেত না। এখন তো সারা বছর আম আছে, আমরা আছে, জলপাই আছে, সব আছে, তার মধ্যেও কুল শুকিয়ে রাখতো, আম ফলসি করে রাখতো, টক ডাল খেত। এই হলো চাঁদা মাছ। গতকালকের গল্পে দেখিয়েছিলাম খাসির মাংস আর এই চাঁদা এনেছিল। খাসির মাংস তো খেয়ে নিয়েছি, এই চাঁদাটা এই যে হয়েই গেছে, এখনই নামাবো। মাছ ছেড়ে দিয়ে, ভাজা মশলা ছেড়ে দিয়ে তোমাদের সাথে গল্প শুরু করলাম। এই যে আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে করেছি। এটা নেমে গেলে ডালটা সোমবার দিলে হয়ে যায়। এখন আম যেহেতু পাওয়া যায় সারা বছর, কত আমই নিয়ে আসে। আমাদের আমরা জলপাই ওইসবের ডালও খুব কম খাওয়া হয়, খুব কম। ওই আমের ডাল, কাঁচা টমেটোর ডালই খাওয়া হয়। আজকে একটু বললাম আমি কুলের ডাল খাবো। বন্ধুরা রান্না কমপ্লিট, মানে হচ্ছে এই ডালটাই তো বাকি ছিল। এই যে ডাল নেমে গেছে, কুল দিয়ে ডাল, অনেক দিন পর খাবো। আর গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে, মেয়ে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে। এই দেখো, গ্যাস ট্যাস মুছে আমি পরিষ্কার করে নিয়ে একবারে মশলার কোটো কাটাও ধুয়ে দিয়েছি। আজকে যেহেতু সকাল সকাল হয়েছে, এখন বাজে 1:50। তার মধ্যে আজকে সোমবার, বাচ্চাদের ডাক্তার থাকে, বাচ্চাদের ডাক্তারও আসবে না আজকে। তা আমি আজকে এখন চান করতে চেয়েছিলাম না, ভেবেছিলাম খাবার ওদের খেতে টেতে দিয়ে খেয়ে মিটিয়ে নিয়ে বিকালে চান করবো, পুজোর জলটা ধরবো। সকালে পুজোর জল ধরার জন্য অনেক অপেক্ষা করেছি, জল এসে একদম লাস্ট মুহূর্তে বেরোচ্ছি তখন, তার জন্য পুজোর জলটা ধরতে পারিনি। চান করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখছি না আমার তো দেরি হয়ে যাবে, তো লাস্টে চান না করে গা ধুয়ে নিয়েছি। ভেবেছিলাম ঠিক আছে বিকালে তো আবার একটু দেয়, সরু মরু যাই হোক, নেবোখানে জল, চান করবোখানে। কিন্তু আজ যেহেতু রান্নাটাও সকাল সকাল হয়েছে, আর ট্যাঙ্কির মাথায় ভাম্বিরাল পটি করেছে। শীতকাল হলে হয়তো অপেক্ষা করতাম, একদিন দুদিন থাকতো, অসুবিধা নেই। কিন্তু এখন যেহেতু বসার সময় যদি না পরিষ্কার করি, ও ধুয়ে নেমে আমার পুরো ছাদ মাখিয়ে দেবে এখানে। তাই আজকে ওইটাই পরিষ্কার করি। ঘরে অনেক গঙ্গার জল আছে, মাঝে মধ্যে যাই তো দেখো, কর্তার সঙ্গে যাই গঙ্গায়, অনেক গঙ্গার জল আছে। ওই গঙ্গার থেকে আনা গঙ্গা জল, বাড়িটাও গঙ্গা জল পিউরিফাই হয়ে আসে, এই আর কি। যাই হোক, সেই গঙ্গা জল আছে, ওই জল দিয়ে আজকে পুজো দিয়ে নেবো। কালকের দিন দেখবো সকালবেলা যদি জল আসে তাহলে সকালে চান করে জল নিয়ে নেবো, পুজো দিতে পারলে দেবো, আর নাহলে দুপুরে আর একবার চান করে পুজো দিয়ে নেবো। এখন তো আস্তে আস্তে গরম পড়ছে, দুবার চান করা যাবে, অসুবিধা নেই। এই অবধি তো গা তো ধুই, শুধু মাথায় 2 মগ জল ঢেলে নিলেই তো চান হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তাই এখন যাচ্ছি ছাদে, ওই নোংরাটা পরিষ্কার করে আসি। কর্তা এখনও আসেনি, কর্তা কদিন ধরে দেখছি ওই বাড়ির থেকে চান করে আসে। ওই বাড়ির জলটা ভালো, বোরিংয়ের জল। আমাদের তো কুয়োর জল পাম্পে ওপরে ওঠে, তা এই টাইমটা ভালো থাকে, কিন্তু যখন বর্ষা আরম্ভ হবে তখন ভালো থাকে না। তাই আমরা মানে ছেলে মেয়ে আমি এই 3জন আমরা সবসময় গঙ্গার জলে চান করি। গঙ্গার জলটার উপরে ভরসা পুরো। জল আসলেই রান্নার জল ধরে নিয়ে যেটুকুনি ফাঁকা থাকে, বেশিক্ষণ জল দেয় না, রান্নার জল ধরে নিয়ে যেটুকু থাকে, এই যে কটা হাঁড়ি গাবলা আছে, সিলভারের একটা গাবলা, সিলভারের একটা ছোটো হাঁড়ি, একটা কালো গাবলা, ব্যাস এই 3টে ভরে নিলে আমাদের 3জনের চান হয়ে যায়। ঠিক আছে, কালো গাবলাটা আমার পুরো লাগে না, ছেলে এই সিলভারের গাবলা চান করে, আর মেয়ে ওই হাঁড়ির 2 হাঁড়ি নিয়ে নেয়, 1 হাঁড়ি ভরা থাকে আর 1 হাঁড়ি কালো গাবলা থেকে উঠিয়ে দিই, ব্যাস, বুঝেছো, এই আর কি। তাই কদিন ধরে ওই বাড়ি থেকে চান করে আসে, এখনও আসেনি, হয়তো চান করে আসবে, জানি না। আর যেদিন সময় না থাকে সেদিন আসে, ওই ওপরের বাথরুমে চান করে। যাই হোক বন্ধুরা, তাহলে আমি এখন ছাদে যাচ্ছি, এই হচ্ছে মোটের ওপর কথা। ছাদে যাচ্ছি, নোংরাটা পরিষ্কার করে চান করে পুজোটা দিয়ে নিই, তাহলে হয়তো ছেলেকে আমিই আনতে যাব। নাহলে ইশিকাকে বলে রেখেছিলাম যে তুই ভাইকে আনবি, আমি কিন্তু বিকালে চান করবো। চান না করে আমার স্কুলে যেতে ইচ্ছা করে না বিকালবেলাটা। সকালে তো যেরকম থাকি সেরকম চলে যাই, বিকালবেলা এখন যেতে গেলে ওই উপর দিয়ে ঘষে মেজে আমার স্কুলে যেতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। 2:55 বন্ধুরা, চান হয়ে গেছে। আর চানের সময় রোজকার মতন এই যে গায়ের 2টো কেচে দিই, সঙ্গে বাসি একটা সকালে বাসি ছেড়েছিলাম সেটা, ওটা গামছা, এই রুটিন সেমই থাকে। আর এইবার ছাদটা দেখাই, ছাদটা আর কি দেখাবো, শুকিয়ে গেছে। আমি ট্যাঙ্কির, বাবা রোদ লাগছে কি, ট্যাঙ্কির ঢাকনা ধুয়ে তুলে দিয়েছি। কর্তা মনে হয় আসলো সবে, কর্তা কল্যাণী গেছিলো, আমি ফোন করেছিলাম তোমাদের সাথে কথা বলার পর, চান করতে যাওয়ার আগে ফোন করেছিলাম যে কোথায়, এখনও আসছো না, ডাক্তার আসবে না, আমি তো তাই জানি, সঠিক তো আসবে না তো। তখন বললো আমি একটা দরকারে কল্যাণী এসেছি। আমি বললাম ভালোই হয়েছে তুমি কল্যাণী, আমি তাহলে তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে চান করে পুজো দিয়ে নিই। কিন্তু পুজোটা এখনও দিতে পারিনি, এবার উনি চান করতে করতে আমি পুজোটা দিয়ে নিই, তোমাদের একটু দেখাই।
এই দেখো এগুলো ভেজা। আর ট্যাঙ্কির মাথা এই যে, ট্যাঙ্কির মাথার উপরে ওই পটি করেছিল, আমি রোজ ঢাকনা এখানটায় রেখে দিই, এই সামনেটায়। আজকে আর রাখিনি, একদম ধুয়ে ঢেকে দিয়ে আবার উপর দিয়ে ট্যাঙ্কিটাকে ধুয়েও দিয়েছি। আর ওই এই দেখো এইখানের ফুলকটা তোলা হয়নি, দেখেছো, এই কোনায় যেতেই ইচ্ছা করছিল না আমার। এখন তো পরিষ্কার। এই যে এই ফুলকটা এই গাছে, এই ট্যাঙ্কির মাথায় যদি জুম রয়েছে, এই ট্যাঙ্কির মাথায় যদি পটি থাকে, এর পাশ দিয়ে যেতেও আমার কীরকম গা গিদগিদ করছিল, ওর জন্য আমি ওই ফুলকটা তুলতেও পারিনি, ওই ফুলকটা রয়েই গেছে। চলো বন্ধুরা ঝপ করে পুজোটা দিয়ে নিই। পুজো দিতে চলে এসেছি বন্ধুরা। সকালে ফুল দেখিয়েছি, গাছে গাছে বাসিকা পড়েছিলাম। এই ফুলটাই মেন আমার আকর্ষণ। দেখো, দেখেছো ফুলটা এখন পুরোপুরি রূপ নিয়ে নিয়েছে। কদিন আগে যখন দেখিয়েছিলাম তখন এতগুলো পাপড়ি ছিল না, ডবল লেয়ার ছিল। এখন দেখো এটা পঞ্চপাপড়ি, 5টা লেয়ারই আছে। এই আর কি, এটা ভাবলাম দেখাই তোমাদের। আরও ফুল ফুটেছে, বেলি টেলি, আকন্দ, সাদা, এই যে টগর, এই যে বেলি। যাই হোক, এই ফুলটা আমার খুব শখ ছিল, এও আমার বাগানে ফুটছে, তবে কম, দু একটা ঝরেও যায় করি। কর্তা চান করতে ঢুকে পড়েছে, আমি পুজোটা দিয়ে নিই আর আমার গল্প এখানেই শেষ করি। যাই হোক, সকালবেলা ভেবেছিলাম আমার পুজোর জল নেই, গঙ্গার জল দিয়ে পুজো দেবো। ভেবেছিলাম যে পুজোর জলটা ধরবো, সেটা করতে পারলাম না। এখন আবার এই যে ভামবিড়াল নোংরা করে রেখেছে, সেটা পরিষ্কার করে আসলাম। এক কাজ করব আর এক কাজ করতে হয়, মানে একটা কাজ ঠিক করি আর একটা কাজ করতে হয়, মাথা যায় খারাপ হয়ে। কিন্তু যখন এই রকম কিছু দেখতে পাই, মন যায় ভালো হয়ে। আচ্ছা বন্ধুরা, পরিশ্রমটার পরিশ্রম মনে হচ্ছে না এখন, এই আর কি। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। এখন পুজো দিয়ে নামবো, কর্তা চান করে বেরোবো, তাকে খেতে দেবো, তারপর রেডি হবো, তারপর ছেলেকে আনতে যাবো। 7টা 40 বন্ধুরা। দুদিন আগে গল্প করছিলাম না, কত দাঁত তুলবে, দাঁত তুলে নিয়ে তারপরে যে রুটি, মোগলাই, পরোটা এসব খেলাম আমরা, আমি এগরোল খেলাম। আজকে দাঁত তুলে নিয়ে এসছে। ডাক্তার বলেছে সুজি খেতে, পাতলা করে। এবার সুজি আমরা যেহেতু সবাই ভালো খাই, একটু বেশি করে বসিয়েছি। সুজি ঘি দিয়ে ভেজে তারপরে দুধ দিয়ে দিয়েছি, জাল হচ্ছে। এই বাটিটা নামিয়ে রেখে যাব ভদ্রলোকের জন্য, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। একদম ঠান্ডা খেতে বলেছে। এদিকে আবার চাল ধুয়ে রেখেছি, ছেলে মেয়ে ভাত খায় রাত্রেবেলা। সুজিটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাব দোকানে। আর দাঁতের ডাক্তারের কাছেও আমি গেছিলাম, গিয়ে বসে থেকে দাঁত তুলিয়ে নিয়ে আসলাম। এখন ভদ্রলোক ঘরে শুয়ে আছে। এই টাইমে তো ভদ্রলোক শোয়ার মানুষ না, ঘরের টিভি চলছে, খবর দেখছে যে ভদ্রলোক শুয়ে আছে। এই দেখো ঘড়ি, আমার ঘড়িতে কটা বাজে এখন? 8টা 10, মানে আমার ঘড়ি 7 মিনিট ফাস্ট। তাহলে আমি কত বললাম? 7টা 41 এখন বাজে, তখন 40 বলেছি। এই হলো কাজ। এখন এই সুজিটা নামিয়ে তারপরে যাব দোকানে। সুমন আবার একজনের কাছে ওষুধ দিয়ে আসতে যাবে 2 জায়গায়। বলেছে কাকিমা তুমি একটু আসতে পারবে, কারণ জলির আবার শরীরটা ভালো নেই। জলি এসছে ঠিকই, শরীরটা ভালো নেই। চিনি দেবো, দুধ ঘন হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিই, তাহলে চিনিটা জাল খাবে। আর গ্যাসটা একটু কমিয়ে দিই, দুধটা না আরও শুকিয়ে যাবে। যাই হোক, জলির শরীরটা বেশি ভালো নেই। জলি এসছে দোকানে, শরীরটা বেশি ভালো নেই। হয়তো ও আজকে দাঁত না তুললে হয়তো আজকে আসতো না, কামাই করে দিত। যাই হোক, জলিকে একা রেখে দোকানে সুমন যেতে সাহস পাচ্ছে না, ওর শরীরটা খারাপ তো। তা আমাকে বললো কাকিমা তুমি কি কাকাকে বাড়িতে রেখে আসতে পারবো? আমি বলি হ্যাঁ হ্যাঁ, কাকা তো বাড়িতে শুয়েই থাকবে, কাকা তো সুস্থ, আর ভাই বোন তো আছেই বাড়িতে, ঠিক আছে আমি আসছি। তাই সুজিটা করে রেখে গেলাম, কেন? তাহলে ও খেতে পাবে, ঠান্ডা হয়ে যাবে। তার জন্য সুজিটা বললাম বাড়ি যেয়ে একটু সুজিটা করে রেখে আসি। আচ্ছা বন্ধুরা, চিনি দেবো এবার। তাহলে আর একবার গল্প শেষ এখানে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।